নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে। জানি তোমরা অপেক্ষারত, দিদি কি আজকে রিডিংটা নিয়ে আসবে। চলে এসেছি, কিন্তু হয়তো একটু লেট হয়েছে, কারণ প্রচুর আজকে হ্যাকটিক শিডিউল ছিল, তো একটু লেট হয়ে গেছে, বাট চলে এলাম কারণ তোমরা খুবই অপেক্ষায় থাকো আমি জানি। তো দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে। চলো দেখি। আর বলবো, সবাই তোমরা জানো যে এই রিডিং সবার জন্য আমি করে থাকি, তো অবশ্যই এই রিডিং সবাই তোমরা দেখতে পারো, সমস্ত জেন্ডারের মানুষ, সমস্ত যারা যেরকম পরিস্থিতিতেই থাকো না কেন, সেটা হতে পারে তোমরা ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো, সবাই তোমরা দেখতে পারো। আর এই রিডিং কিন্তু 100% কখনোই ম্যাচ করবে না, বাট সবার জন্যই কিছু না কিছু ম্যাচ অবশ্যই করবে। তো যারা যারা 100% রেজোনেটিং রিডিং পেতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। তো চলো শুরু করব রিডিং। দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ফিল করছে, কি ভাবছে, তার মনের মধ্যে কি চলছে, তার মনের মধ্যে তোমাকে নিয়ে কি চলছে, কি চলছে তোমাকে নিয়ে। চলো দেখি কি চলছে। 5 অফ ওয়ান্ডস উল্টো এসেছে, সঙ্গে 7 অফ ওয়ান্ডস, 4 অফ শোর্ডস অ্যান্ড দ্য টেম্পারেন্স। দেখো 5 অফ ওয়ান্ডস উল্টে গেল, নিলাম উল্টে গেল, আচ্ছা, তার সঙ্গে 7 অফ ওয়ান্ডস, ঠিক আছে, 4 অফ শোর্ডস অ্যান্ড দ্য টেম্পারেন্স। দেখো তোমার ভালোবাসার মানুষের মনের মধ্যে তোমার জন্য কিন্তু প্রচুর একটা ইমোশন, প্রচুর একটা ডিপ ইমোশন আছে, বাট হয়তো উনি না সেইভাবে শো করেন না, তোমার সামনে শো করেন না, এই দেখো ঠিকভাবে শো করেন না, দেখান না, একটা কোথাও একটা ভীষণ শীতল নেচার দেখান, এবং সেটা নিয়েই কিন্তু উনি আজকেও সেটা ভাবছেন যে আমি হয়তো তোমার সঙ্গে ভীষণ একটা কোল্ড নেচারকে দেখাই, বাট কোথাও এর অনেক কারণ আছে। কারণ এই সম্পর্কের মধ্যে হতে পারে তোমাদের প্রচুর একটা অবস্ট্যাকলস আছে, অবস্ট্যাকলসে ভরা একটা সম্পর্ক এখানে হতে পারে। আমার এটাই মনে হচ্ছে অনেকের জন্য এটা এক্সট্রা কোনো রিলেশনশিপ হতে পারে, বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ হতে পারে, বা এরকম হতে পারে তোমাদের মধ্যে এজের ডিফারেন্স থাকতে পারে, আপ অ্যান্ড ডাউনস থাকতে পারে, বা স্টেটাসের কোনো অনেকটা তফাৎ থাকতে পারে। তো উনি কিন্তু কোথাও সেই জন্যেই উনি বলছেন যে উনি তোমার সঙ্গে একটা কোল্ড নেচারকে দেখান, যে না ঠিক আছে, যেরকম আছি এরকমভাবেই ঠিক আছি, কিন্তু কোথাও উনি তোমাকে কিন্তু ভিতরে ভিতরে মিস করেন, ভিতরে ভিতরে কিন্তু অনেক কথা তোমার কাছ থেকে লুকিয়ে রাখেন। ওনার ইমোশনগুলোকে যে উনি নিজের মধ্যে হোল্ড করে রাখেন না, তাতে কিন্তু উনি কষ্ট পাচ্ছেন। উনি এটাই ভাবছেন যে আমি তো হোল্ড করেই রেখেছি নিজেকে, নিজেকে তোমার থেকে গুটিয়ে রাখি, নিজেকে তোমার থেকে অনেকটা যতটা পারি লুকিয়ে রাখি, কিন্তু তাতে যে আমার কষ্ট হয় না তা নয়, আমার মধ্যেও কষ্ট হয়, আমার মধ্যেও তোলপাড় করে, কিন্তু আমি তবুও নিজেকে যতটা পারি শান্ত দেখানোর চেষ্টা করি। কারণ উনি জানেন যে যদি আমি এই যে ওনার ভিতরে যে যতটা ইমোশন আছে এটা যদি উনি দেখান, শো করেন, তাহলে যে নেগেটিভ একটা স্টেজের ওপরে রিলেশনটা গড়ে উঠেছে সেখান থেকে আরও কিছু খারাপ কিছু ঘটতে পারে। তো সেই জন্যেই সম্পর্কের মধ্যে যাতে খুব সুন্দর একটা পজিশন থাকে, দুজনের জীবনটা যাতে সুন্দর থাকে, দুজনের মধ্যে যে ভালোবাসার অনুভূতিগুলো আছে সেইটা যাতে স্ট্রংভাবে থাকে, তার জন্য কিন্তু উনি উনি এটাই ভাবছেন যে এই পরিবেশটা হয়তো রাখাটাই বেটার। কিন্তু কোথাও তার জন্য কিন্তু উনি মানসিকভাবে প্রচণ্ড মাঝে মধ্যেই প্রচুর অস্থির হয়ে ওঠেন, এবং আজকে এখনও কিন্তু উনি প্রচণ্ডভাবে একটা মানসিকভাবে অস্থিরতাকে ফিল করছেন, যে হয়তো কোনোদিনই তোমাকে পাওয়া হবে না, কোনোদিনই তোমার দিকে তোমার সঙ্গে সেইভাবে সময়টাকে স্পেন্ড করা হবে না, হয়তো কোনোদিনই তোমাকে আমি নিজের করে পাবো না। মানে কোথাও না সবটাই নিজের মাইন্ডের মধ্যে নিজে নিজেই সেট করে রেখেছে, কিন্তু কোথাও আমি তোমাকে মন থেকে তো প্রচুর ভালোবাসি, কারণ কোথাও আমি জানি যে তোমার মধ্যে যে আমি হিলিং কোয়ালিটিটা পাই, তোমার সঙ্গে কথা বললে বা তোমাকে কাছে পেলে যে আমার মধ্যে যে সুন্দর একটা বিকাশ হয় আমার
নিজের মনের, আমি সেটা কোথাও পাই না। তো সেই জন্যই উনি সম্পর্কটা নিয়ে খুব মানে মন থেকে ফিল করছে, মন থেকে ভাবছে, এবং কোথাও তো উনি চাইছেন সম্পর্কটা সুন্দর থাক, সম্পর্কটা কোথাও ফরএভারের জন্য হোক। সেই জন্যই হয়তো উনি কোথাও সম্পর্কের মধ্যে একটা কোল্ড ব্যাপার রাখতে চাইছেন, যেখানে হয়তো সেইভাবে দেখো বেশি একটা যদি মানে একটা সম্পর্কের মধ্যে যদি অতিরিক্ত কোনো টেম্পারমেন্ট তৈরি হয়, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে আরও জোয়ার আসবে, তাই নয় কি? এবং সেটা কোথাও অনেক, এই যে নেগেটিভ একটা স্টেজ বা প্রবলেমের মধ্যে তোমাদের সম্পর্কটা দাঁড়িয়ে আছে, সেখান থেকে সেটাকে কোথাও সেই সেই জায়গাটাকে আরও জোয়ারে ভাসিয়ে তুলতে পারে। তো সেই জন্যেই তিনি নিজের মধ্যে কিন্তু অনেক কন্ট্রোল করছেন, এখানে দেখা যাচ্ছে। আমার এই ওয়ার্ডটা এই কয়েকদিন ধরেই আসছে, কন্ট্রোল। উনি খুব কন্ট্রোল করছেন নিজেকে। তো চলো তাহলে দেখবো উনি যে এতটা তোমাকে নিয়ে ভাবছে, এতটা পজিটিভভাবে সম্পর্কটা রাখার জন্য নিজের দিক থেকে একটা কন্ট্রোলিং নেচারকে ধরে রাখছে, তো তিনি কি কখনো কি তাহলে সম্পর্কের মধ্যে সেইভাবে অ্যাকশান নেবে যেটা তুমি চাইছো? যে ভালোবাসা, যে মানে লাভটা তুমি ওনার দিক থেকে এক্সপেক্ট করছো, কোনোদিনও কি তুমি ওনার কাছ থেকে পেতে পারবে? চলো দেখি। তুমি যে লাভ ওনার কাছ থেকে পেতে চাইছো, সেই লাভ কি তুমি কখনো ওনার কাছ থেকে পাবে? যে লাভ তুমি ওনার কাছ থেকে পেতে চাইছো, সেটা কি তুমি ওনার কাছ থেকে কোনোদিনও পাবে? দেখো এখানে না বারবারই কি হবে, একটা অন অফ সিচুয়েশন কিন্তু তৈরি হবে, ঠিক আছে? দেখো এখানে কার্ড দেখো, জাজমেন্ট প্লাস কিন্তু আবারও টাওয়ার, অ্যান্ড এখানেও বটম ডেকে 10 অফ শোর্স। তো উনি কিন্তু বারবারই একটা অন অফ সিচুয়েশনকে মানে ধরে রাখবে সম্পর্কের মধ্যে পূর্ণভাবে উনি বেরিয়েও যাবেন না, আবার সম্পর্কটাকে সম্পূর্ণভাবে শেষ করেও দেবেন না, আবার তোমার সঙ্গে পূর্ণভাবে কানেক্টেডও থাকবেন না। তো একটা অন অফ সিচুয়েশনশিপ কিন্তু তোমার সঙ্গে তৈরি থাকবে ওনার দিক থেকে। তো সেখান থেকে তোমার দিকে কিন্তু প্রচুর হার্ট হওয়ার ব্যাপার আসবে, মন ভেঙে যাওয়ার জায়গা আসবে, আবার মাঝে মধ্যে তুমি তাকে মনের মতো করেও পাবে। তো কোথাও বলবো যে তুমি যে লাভটা পেতে চাইছো, তুমি একটা স্টেবল লাভ পেতে চাইছো, তুমি একটা কোথাও তার দিক থেকে এফোর্ট চাইছো সম্পর্কে, এই ব্যাপারগুলো তুমি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মিসিং দেখবে সম্পর্কের মধ্যে সেই ব্যাপারটা নেই তুমি যেটা চাইছো। তো সেখান থেকে তোমার কিন্তু হার্ট হওয়ার জায়গা আছে। তো চলো তাহলে দেখব তোমাদের যে এই যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের মধ্যে তাহলে গুড চেঞ্জিং কি কোনোদিনও আসবে? কোনোদিনও কি সম্পর্কটা একটা স্টেবিলিটির জায়গায় যাবে? যে একটা রেগুলারিটি মেনটেন করে কথাবার্তা বলা, একটা সুন্দর এফোর্ট ওনার দিক থেকে কি কোনোদিনও আসবে? একটা গুড চেঞ্জিং তুমি কবে দেখতে পাবে সম্পর্কের মধ্যে? একটা গুড চেঞ্জিং কবে দেখতে পাবে তুমি এই সম্পর্কের মধ্যে? একটা গুড চেঞ্জিং কবে দেখতে পাবে তুমি এই সম্পর্কের মধ্যে? একটা গুড চেঞ্জিং কবে দেখতে পাবে তুমি এই সম্পর্কের মধ্যে? কবে দেখতে পাবে? দেখতে পাবে, কিন্তু এখনো একটু সময় লাগবে, হতে পারে আগামী 3 মাস সময় লাগতে পারে। কেন দেখো ওয়ার্ল্ড কার্ড এসেছে অ্যান্ড দ্য 9 অফ ওয়ান্ডস। তো এখনও কিন্তু সম্পর্কের মধ্যে একটা অস্থিরতা, একটা জটিলতা এবং মাঝে মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এগুলো থাকবে, কিন্তু আগামী 3 মাসের মধ্যে কিন্তু সম্পর্কের মধ্যে আবার কিন্তু একটা বেটার জায়গা ক্রিয়েট হতে চলেছে। সম্পর্কের মধ্যে খুব সুন্দর একটা এটা যেহেতু বৃহস্পতির কার্ড, একটা সুন্দর একটা স্থিতিশীলতা, ওনার দিক থেকে এফোর্ট, স্টেবিলিটি তুমি কিন্তু দেখতে পাবে। এবং কোথাও একটা খুব সুন্দর ওপেন ব্যাপার, মানে দেখো উনি হয়তো নিজের মনের কথাগুলোকে ওপেন করে না, এবং তুমিও সেই জায়গাটা যেহেতু উনি সেইভাবে এফোর্ট নেই, ওনার মনের কথা বলছে না, তুমিও নিজেকে অনেকটা কন্ট্রোলে রাখো। তো এই ব্যাপারগুলো অনেকটা ভালো দিকে এগোচ্ছে 3 মাস পর থেকে। 3 মাস পর থেকে তুমি অনেক পজিটিভিটি দেখবে এই সম্পর্কের মধ্যে। তো চলো তাহলে দেখি উনি আজ তোমাকে কি বলতে চাইছেন। তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন? তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন? কি বলতে চাইছেন? চলো দেখি। 9 অফ কাপস বটম ডেক,
এস অফ কাপস এসেছে, 5 আবারও কিং অফ কাপস, সান কার্ড অ্যান্ড দ্য 6 অফ প্যান্টিকলস। দেখো এস অফ কাপস, কিং অফ কাপস, সান কার্ড অ্যান্ড 6 অফ প্যান্টিকলস, অ্যান্ড বটম ডেক 9 অফ কাপস। তো বন্ধুরা, উনি এটাই বলছেন যে উনি কিন্তু তোমাকে মন থেকে ভালোবাসে। ওনার মনের মধ্যে তোমার জন্য কিন্তু কোথাও অনেক সম্মান আছে, এবং তার পাশাপাশি উনি কিন্তু এই সম্পর্কটাকে খুব যে একটা কি বলবো, যে খুব সহজ একটা স্টেজেতে তৈরি হয়েছে এটা নয়। উনি এটাই বলছেন আমি কিন্তু, আমাদের সম্পর্কটা কিন্তু খুব কঠিন স্টেজে আছে। তো সেইখান থেকে আমি কিন্তু চাই এই যত কঠিন জায়গায় হোক না কেন যাতে সম্পর্কটা ব্যালেন্সভাবে চলে, এবং উনি তোমাকে যথেষ্ট মানে ভালোবেসে নিজের জীবনে রাখতে চাইছে। এবং হয়তো উনি হতে পারে, উনি ম্যারিড হতে পারে, ওনার অন্য কোনো রিলেশনশিপ থাকতে পারে, বা উনি কোনো স্ট্রং কোনো ক্যারিয়ারে অনেকটাই অ্যাটাচ থাকেন, মানে সেখানে বিজি থাকেন। তো উনি সেই সমস্ত কিছুকে সঙ্গে নিয়েও উনি তোমার সঙ্গে সম্পর্কটাকে কিন্তু ব্যালেন্স করতে চাইছে। উনি বলছেন যে আমি চাই আমি সব দিকটা যাতে ব্যালেন্স করতে পারি, এবং উনি কোথাও বলছেন যে আমি তোমাকে নিজের মন থেকে মনের কথাগুলো তোমাকে বলবো, আমি তোমাকে প্রপোজাল দেব নিজে মন থেকে, আমি নিজে থেকেই সময় বুঝে, সঠিক সময়টাকে বুঝে তোমাকে প্রপোজ করব। জানি না তোমার দিক থেকে কি মানে আনসার আসবে, বাট আমি তো প্রপোজ করব। উনি প্রপোজ করবেন এটাও ভাবছে, এবং উনি এটাই বলছেন আমি এখনও অ্যাকশান নিচ্ছি না মানে কিন্তু আমি তোমাকে ভালোবাসি না এরকম নয়, আমি তোমাকে ভালোবাসি। এবং উনি কিন্তু কোথাও সুযোগের অপেক্ষায়, এবং উনি নিজে থেকেই বলছেন যে আমি নিজে থেকেই যোগাযোগ করব, নিজে থেকেই আমি এফোর্ট দেব, শুধু আমি সুযোগের অপেক্ষায়। তো উনি কিন্তু সুযোগটা আসার অপেক্ষা করছেন, উনি নিজেই তোমার প্রতি এফোর্ট দেওয়া, সম্পর্কের মধ্যে স্টেবিলিটি বজায় রাখা, এগুলো কিন্তু করবেন। তো চলো তাহলে দেখি আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি ছোট করে রিডিংটা করব, কারণ আমি অনেক লেটে শুরু করেছি, তাহলে তোমাদের কাছে পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে। দেখবো তাহলে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, দেখে নেব তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, তোমাদের সম্পর্কের জন্য আজ। তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছেন, দেখো কুইন অফ শোর্স, কিং অফ কাপস আবারও দিয়েছে, অ্যান্ড দ্য রিনিউয়াল। এখানে কিন্তু একটা রিনিউয়াল আসছে সম্পর্কে, এবং একটা সুন্দর ভালোবাসাময় সম্পর্ক গড়ে উঠতে চলেছে, এবং কোথাও খুব সুন্দর তোমাদের হয়তো এই রিলেশনশিপটা একটা সময় কিন্তু খুব ভালো ছিল, একটা সময় কিন্তু তোমাদের রিলেশনশিপটার মধ্যে এতটা দূরত্ব, এতটা নিজেদেরকে কন্ট্রোল করা ব্যাপারগুলো ছিল না, কিন্তু সেই ব্যাপারটা হয়তো মিস হয়েছে কিছুটা, একটা আলগাও তো এসেছে, মানে আলগা ব্যাপার এসেছে। তো সেই জায়গাটা ইউনিভার্স কিন্তু বলছে আবারও রিনিউয়াল হবে, মানে তোমাদের সম্পর্কটা আবারও রিইউনিয়ন হতে চলেছে, এবং অনেকের জন্য তো বলবো সম্পর্কের মধ্যে সম্পর্কটা একটা নিউ ডিরেকশনে যেতে চলেছে, এবং তুমি না তোমার জীবনে এই মানুষটা কিভাবে থাকবে তার ক্ল্যারিটি তুমি পেতে চলেছো খুব কামিংয়ে। অন্তত আগামী দেখতে পাচ্ছি আগামী 10 থেকে 15 দিনের মধ্যে অনেকটা ক্ল্যারিটি তুমি কিন্তু পাবে। তো এবং তুমি বুঝে যাবে যে তোমার কি করা উচিত, এবং তোমাকে কিন্তু একটাই এখানে এঞ্জেল বলছে তুমি তোমার মতোভাবে চলো, তুমি তোমার মন থেকে তুমি যে সাড়া পাবে সেভাবেই তুমি চলো। তোমাকে কোনো রকম কোনো অভিনয় করতে হবে না, তোমাকে কোনো রকম কোনো মানে ফোর্সফুলি কিছু করতে হবে না, তুমি তোমার মনের মতো করে চলো, তুমি কিন্তু কোথাও তোমার ডিরেকশন তুমি খুঁজে পেয়ে যাচ্ছ, এই মানুষটা তোমার জীবনে কিভাবে থাকবে তুমি বুঝে যাবে, এবং আগামী কোথাও 15 দিনের মধ্যে তুমি অনেকটা ক্ল্যারিটি পেয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই অ্যান্ড শুভরাত্রি।